হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাস আমরা প্র্যাকটিস করছি রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস নাম্বার 1। তাহলে শুরু করা যাক। টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। দিস ভ্যালুয়েবল টাইম ওয়েট ইন দ্য নেগেটিভ। তার মানে আমাদের নেগেটিভ করতে হবে ফর এনিভারি। তাহলে আমরা শুরু করছি। এই ওয়েট শব্দটি লেখার সময় আমাদের নেগেটিভ করতে হবে। অনেকে এভাবে লিখে নট ওয়েট, কারণ নেগেটিভ করতে বলা হয়েছে মানে হচ্ছে নট, না এরকম হবে না। অবশ্যই আমাদের একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। সো হবে ডাজন্ট ওয়েট। ডাজন্ট ওয়েট, ডোন্ট ওয়েট নয় কেন? কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। কিভাবে? দিস ভ্যালুয়েবল টাইম, টাইম সবসময় সিঙ্গুলার হয়। সো আমরা লিখব ডাজন্ট ওয়েট, নট ওয়েট এরকম হবে না। ডাজন্ট, কারণ নট লেখার জন্য সবসময় অক্সিলারি ভার্ব লাগবে, রাইট? ডাজন্ট ওয়েট। আর বাক্যটি পাস্ট টেন্স যদি হতো আমরা লিখতাম ডিডন্ট, রাইট? ডিডন্ট। সো বি। ইট, নো, আমরা জানি হি, আমরা জানি হি, শি, ইট, এবং যে কোনো কিছুর নাম রানী, রাসেল, করিম, রহিম, যাই হোক, ঠিক আছে? যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ইট, তাহলে আমরা লিখব ননস। ননস, ঠিক আছে? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি ইট ইজ নট ওয়াইজ টু নেগলেক্ট টাইম দ্য ম্যান হু। হু আছে, তার আগে সাবজেক্ট আছে এখানে দ্য ম্যান, সিঙ্গুলার। সো সাবজেক্ট যখন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। মিক্স, মিক্স, কেন? সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তারপর হচ্ছে ডি। বাট এ ম্যান হু, আবার দেখতে পাচ্ছি আমরা এখানে এ ম্যান, ম্যান একজন, এ ম্যান একজন। তাহলে এখানে নেগেটিভ করতে বলা হয়েছে। সো আমরা লিখব ডাজন্ট, ডাজন্ট মেক, ডাজন্ট মেক, ডাজন্ট মেক। কেমন? সাবজেক্ট সিঙ্গুলার হলে আমাদের নেগেটিভ করার সময় ডাজন্ট করতে হবে, ডাজন্ট। এরপর অল ফেমাস পারসন অফ দ্য ওয়ার্ল্ড, আমরা এখানে আছি ওয়ার্ল্ড, হ্যাভ, মেক। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে এরপরে আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হয়। ভার্বের B3 বলি আমরা, ফার্স্ট পার্টিসিপল করতে হবে। সো এখানে মেক থেকে হয়ে যাবে মেড, মেড। কেন? এই হ্যাভের কারণে এই ভার্বটির পরিবর্তন হবে, মেক থেকে মেড, রাইট? সো আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।